সুচারু, কেমন চলছে মুর্শিদাবাদে ভোট গ্রহণ? দেখো, মুর্শিদাবাদের নওদাতে ঢুকেছেন মোহাম্মদ সেলিম, এবং সেখানে আমরা যে ছবি দেখতে পেলাম, প্রথমেই ভুয়ো ভোটারকে ধরলেন মোহাম্মদ সেলিম, এবং তারপর সেই ভুয়ো ভোটার তথা ভুয়ো এজেন্ট, যিনি সিপিএম এর এজেন্ট হিসেবে পরিচয় দিচ্ছিলেন, তাকে টানতে টানতে বের করে নিয়ে আসেন মোহাম্মদ সেলিম, এবং ইতিমধ্যেই তাকে পুলিশ নিয়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, সিপিএম এর এজেন্টকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল এমন একটা অভিযোগ করা হয়েছিল। সেই এজেন্টকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে প্রিসাইডিং অফিসারকে চ্যালেঞ্জ করেন মোহাম্মদ সেলিম, এবং চ্যালেঞ্জ করার পর বুথে সেই প্রিসাইডিং অফিসারকে বসান মোহাম্মদ সেলিম। এই মুহূর্তে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, মোহাম্মদ সেলিম নিজ স্পটে রয়েছেন, এবং এখানে ভোটাররা অনেক জায়গায় ভোট দিতে পারছেন না, এরকম একটা অভিযোগ আসছে। প্রবীর, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, মোহাম্মদ সেলিম নিজে এখানে কিন্তু রয়েছেন, এবং তিনি ভোটারদের সঙ্গে কথা বলবার চেষ্টা করছেন, পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। এমনিতেই তিনি ভুয়ো এজেন্টকে ধরেছেন, ভুয়ো এজেন্টকে ধরার পর তিনি এখানে এখনো স্টে করছেন, এবং এখানে ভোটাররা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো। এবার ভোটারদের ভোট বাধা দিতে যাওয়ার একটা অভিযোগ করা হচ্ছিল, পাল্টা এবার সেলিম দা, ইনি কে সেলিম দা? সেলিম দা, ইনি কে? জিজ্ঞেস করো, এর নামে অভিযোগ করা হয়েছে। আর এইখান থেকে আটকাচ্ছে লোক, মহিলাকে দেখা যায় না, এই মোড়ে আটকাচ্ছে, এই দুই পাশের লোক তৈরি করেছে। আমি কিছু বলছি না, এটা হচ্ছে এখানে যার নামে অভিযোগ আছে সেই আছে, 200 মিটারের মধ্যে আছে। চলো না, আপনি যে খেলেন তার নামেই তো অভিযোগ, এটাই তো নকল এজেন্ট। ওই এখন পুলিশ এগিয়ে দিয়েছে, এখন দলের পেশা আছে। দেখো তো দেখাও, ওই দেখাও, এখন আছে। দেখো, গ্রামে ভোটারদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, এরকম অভিযোগ করা হচ্ছে প্রবীর। এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, পুলিশ এসে ভোটারদেরকে নিশ্চিত করছেন যে ভোট দিতে যেতে পারেন এবং কোনো অসুবিধা নেই। মোহাম্মদ সেলিম বলছেন তিনি যখন অভিযোগ করছেন তখন এই কাজটা হচ্ছে, কারণ সাধারণভাবে কেন ভোট দিতে পারবেন না ভোটাররা, সেই বিষয়টি কিন্তু এখানে রাখা হচ্ছে। এবং ইতিমধ্যেই এই রকম বিক্ষিপ্ত ঘটনা সকাল থেকেই হতে শুরু করেছে। আমরা নওদাতে রয়েছি, মুর্শিদাবাদের নওদার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, নওদা পাড়াতে রয়েছি, এবং সেই নওদা পাড়াতে মোহাম্মদ সেলিম ইতিমধ্যেই ভুয়ো এজেন্টকে ধরেছেন। আমি একটুখানি জানতে চাইবো, আপনারা বুথের ভেতর ঢুকে ভুয়ো এজেন্টকে কিভাবে আইডেন্টিফাই করলেন? উনি যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের এজেন্ট বলেছিলেন, হ্যাঁ, সেই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট এজেন্ট নেই আমরা জানি। হ্যাঁ, আমি ওকে যে জিজ্ঞেস করলাম কার এজেন্ট, ও প্রথমে বললে এসিসিআই। এসিসিআই অন্য কিছু লেখা আছে, হ্যাঁ কি একটা। তারপরে দেখলাম আমরা 4 জন একই দলের লোক, সব তাকে অ্যারেস্ট করা হয়েছে, টেনে হিচড়ে বার করা হয়েছে, এবং পুলিশ প্রশাসনকে বলা হচ্ছে এই তৃণমূলের দালালি করা বন্ধ করতে হবে। একেবারে এই পরিস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি যে যথেষ্ট উত্তেজনা রয়েছে, এবং গ্রামে গ্রামে ভোটাররা ভোট দিতে আসতে পারছেন না। প্রবীর, এরকম একটা চাঞ্চল্যকর অভিযোগ, সেই অভিযোগের মাঝেই কিন্তু মোহাম্মদ সেলিম এসে পড়েছেন, এবং নিজেও ভুয়ো ভোটার, ভুয়ো এজেন্ট, তাদেরকে ট্রেস করলেন, বাইরে বের করলেন। এবার এসেছেন একেবারে নওদা পাড়ার ভেতরে, এবং সেখানে তিনি ভোটারদের সঙ্গে কথা বলছেন, পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। প্রবীর, একদমই। আমি আর একটা বিষয় জানবার চেষ্টা করব যে এই যে গ্রামের মানুষ ভোট দিতে আসতে পারছেন না কারণ তারা আতঙ্কিত, তাদেরকে ভয় দেখানো হচ্ছে। এখন বিষয় হলো সেখানে তো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, সেখানে দীর্ঘদিন ধরে রুট মার্চও হয়েছে। তাঁরা যাতে আতঙ্কিত না হন তাদেরকে আশ্বস্ত করার জন্য এই রুট মার্চের আয়োজন নির্বাচন কমিশনের তরফে। তারপরেও আজকে কেন বাধা দান? তাহলে সেখানে সেন্ট্রাল ফোর্স কি করছে? না প্রবীর, এই মুহূর্তে কিন্তু বুথ সংলগ্ন এলাকায় সেন্ট্রাল ফোর্স নেই। সেন্ট্রাল ফোর্স বিভিন্ন বুথে যেখানে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সেখানে রয়েছে, ফলে এই জায়গাটাতেই সুযোগে কাজ করছে। এবং এই জায়গাটাতেই আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কার্যত মোহাম্মদ সেলিমকে গো ব্যাক স্লোগান আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রবীর, উত্তেজনা রয়েছে, মোহাম্মদ সেলিমকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন কিন্তু একেবারে ভোটারদের একটা অংশ। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি কিন্তু এখানে রয়েছে, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। আমি শুভঙ্করকে বলবো সেই ছবি তুলে ধরার জন্য আর+ নিউজের পর্দায় এক্সক্লুসিভলি, যেখানে মোহাম্মদ সেলিমকে এবার গো ব্যাক স্লোগান মনে করা হচ্ছে তৃণমূলের সাপোর্টাররা এই গো ব্যাক স্লোগান দিচ্ছেন। প্রবীর, তুমি বুঝতে পারছো একেবারেই
আমরা দেখতে পাচ্ছি একেবারেই এখানে দেখতে পাচ্ছি যে বাধা একটা পরিস্থিতি তৈরি এখানে হয়েছে। তুমি নিশ্চয়ই সেই ছবি আরপাস নিউজের দর্শকরা দেখতে পাচ্ছে এবং এখানে একটা টাসেল পরিস্থিতি, একটা ঠেলাঠেলি পরিস্থিতি কিন্তু এখানে রয়েছে। মোহাম্মদ সেলিমকে গো ব্যাক স্লোগান তারা দিচ্ছেন এবং তারা মোহাম্মদ সেলিমকে একেবারে সেই উত্তেজনা পরিস্থিতির মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা তৃণমূল সিপিএম দৈলত শুরু হয়ে গেছে, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি মোহাম্মদ সেলিম এখনো স্পটে রয়েছেন। ফলে উত্তেজনার চরমে রয়েছে প্রবীর। নওদাপাড়াতে সকাল থেকে একটা নাটকীয়তা চলছে। প্রথমে ভুয়ো এজেন্টকে পাকড়াও, তারপর কার্যত সেখানে সিপিএম এজেন্টকে বসানো, এরপর তৃণমূল কিন্তু এখন প্রতিরোধে নেমেছে। তারা কিন্তু অভিযোগ করছে যে এলাকায় এই মোহাম্মদ সেলিম এসেছেন এবং আসার পর একটা উত্তেজনা পরিস্থিতি এখানে তিনি তৈরি করেছেন। এই অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে। আপনাদের কি বক্তব্য? আমাদের এখানে শান্ত সুস্থভাবে ভোট হচ্ছে, তারপর ক্যান্ডিডেট আসে এখানে অশান্তি ঘটাচ্ছে যে একটা সেলিম একটা ক্যান্ডিডেট কি করে পারে যে তৃণমূলের ক্যান্ডিডেট একে তুমি অ্যারেস্ট আমি হাত ধরার কেউ হাত টানছে সেলিম ক্যান্ডিডেট কেউ অধিকার কে দিয়েছে? একেবারেই প্রবীর, তুমি বুঝতে পারছো চিত্রটা কি রয়েছে। যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এখানে এই মুহূর্তে রয়েছে। যে কোনো সময় আমি শুভঙ্করকে বলবো একটু কাছাকাছি অপারেশন করবার জন্য। যে কোনো সময় কিন্তু উত্তেজনা পরিস্থিতি আরো চরমে উঠতে পারে। পুলিশ এই মুহূর্তে রয়েছে এবং গোটা নওদাপাড়াটা কিন্তু এখন এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনার মধ্যে রয়েছে, একটা অশান্তকর পরিস্থিতির মধ্যে রয়েছে। প্রবীর, মোহাম্মদ সেলিম কি এখনো সেখানেই রয়েছেন? একদমই প্রবীর, একদম সেখানেই রয়েছে, একটু দূরে রয়েছে। ফলে এই মুহূর্তে যদি আমি সেখানে যাওয়ার চেষ্টা করি তাহলে এখানে সামান্য মানে সমস্যা হতে পারে টেকনিক্যাল গত কারণে। আমি তোমাকে একটু পরে নিশ্চয়ই মোহাম্মদ সেলিমের ছবিটা আবার তুলে ধরার চেষ্টা করব। একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন এই ছবি মোহাম্মদ সেলিমকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান। ঠিক তার আগেই কিন্তু মোহাম্মদ সেলিম সেখানে একজন ভুয়ো এজেন্টকে ধরে, যিনি সিপিএম এজেন্টের পরিচয় দিয়ে এটি বুথে বসেছিলেন এবং সেখানে মোহাম্মদ সেলিম তাকে ধরেন এবং ধরে পুলিশের হাতে তুলে দেন। মুর্শিদাবাদের 34 নম্বর বুথের এই ঘটনা। এরপরেই কিন্তু সেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা মোহাম্মদ সেলিমকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন এবং তাদের অভিযোগ শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছিল, কিন্তু সিপিআইএম এর প্রার্থী আসার পরেই সেখানে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে, এমনটাই অভিযোগ ওই তৃণমূলের কর্মী সমর্থকদের। এই যে